রাজমা ভিজিয়ে রাখবো। তো আমি ভিজাবো না, তোমাদের দাদাভাই ভিজাবে। তো এখানে নিয়ে এসেছে রাজমা, আর এখানে ভিজার জন্য গামলা নিয়ে এসেছে। দাও এখন মাপ মতনে দাও, কতগুলো ভিজে। এগুলো ভিজলে বেশি ফুলবে না, তাহলে মাপ মতনই দাও। আর একটু দাও অল্প, পরে আবার অনেকগুলো হবে না তো। তাহলে ঠিক আছে, ওগুলোতে জল দাও। পরে যতগুলো জল অতগুলো হবে, ফুলবে তো না? মটরের মতো করে ফুলবে। আমি তো রাজমা কোনোদিন রান্না করিনি, আর ভিজেও নি। আর দিও না। এই যে এখানে জল দিয়ে ভিজিয়ে রাখলো, কালকে এগুলি আমি রান্না করব। আজকে রাত্রিবেলায় ভিজিয়ে রাখলাম, মানে তোমাদের দাদাভাই কিন্তু ভিজিয়েছে। আমি মানে বিছনায় ছিলাম, আমার পাগুলো খুব চুলকাচ্ছিল, মানে গরম হয়ে গেছে তো পা আঙ্গুলগুলো, তখন চুলকা শুরু হয়ে গেছে। তা আমি তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ভিজিয়ে রাখো, আমি দেখাচ্ছি। তো এখন ঢেকে রাখো, কালকে দেখাবো আবার। নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশি একটা ভালো নেই, মানে আমার বড় মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করেই। ওর নাকি পেট ব্যথা আর বমি শুরু হয়ে গেছে। আর সকাল থেকে আমি সেরকম ব্লগটা শুরুই করতে পারিনি, এই যে দুপুরবেলা থেকেই শুরু করলাম। ওর পেট ব্যথা করছিল, আর মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি, মাথাটাও নাকি হালকা হালকা ব্যথা করছিল। তো ও তো একাই মাথায় তেল দেয়, তা আমি একটু ভালো করে মাথায় তেলটা দিয়ে দিচ্ছিলাম। আর আমার ছোটো মেয়ে জুইও এসেছে খেলা করতে, দুজনে ওরা খেলা করছে। বড় মেয়ে তো একটু পেট ব্যথা করছেই। মাথা ব্যথা করলে মাথায় একটু তেল দিয়ে চুনি করে দিলে অনেকটা আরাম পাওয়া যায়। এখানে আমার মনে হচ্ছে যে ওর প্রচুর ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্য এরকম পেট ব্যথা বমি শুরু হয়েছে। বমি তো ঠান্ডার থেকেই হয় বা গ্যাসের থেকেই হয়, তা আমার তাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করে বলবেন তো। আমি ওকে বারবার জামা পরার জন্য বলি, ওর কিন্তু জামা পরতেই চায় না, ওর নাকি গরম লাগে এরকম বারবার করে। তো আজকে ঠান্ডা লেগে ও সত্যি বমিটা হয়ে গেল। এখন আমি ওকে বলছি যে এরকম কথা, মা বাবার কথা না শুনলে যা হয় আর কি। ওষুধ খেতে তো একদমই চায় না, ওষুধ খাওয়ার জন্য শুধু কান্নাকাটি, আর জোর করে খাওয়াতে হয়, কত গল্প করতে হয়, সেগুলো জিনিস ওরা তো বুঝে না। তো এখন ওদেরকে ওইভাবে বুঝে খাওয়াতে হবে, আর যত জ্বালা সব মাদের। আর মারা কীভাবে খাওয়াবে না খাওয়াবে সব মাদের। এখন জামা পরছে না, এত বড় হয়ে গেছে জামা পরে না, তবু জ্বালাটা কি মাদের? একটু চোখটা এদিক করলেই এদিকে দেখো বাচ্চা অসুস্থ হয়ে যায়, তখন আবার মাদের বেশি জ্বালা হয়ে যায়। কিছু করার নেই, তো বাচ্চাদের প্রতি একটু খেয়ালটা বেশি রাখা উচিত। কারণ আমি একটু হয়তো খেয়াল রাখতে কম পেরেছি, কারণ জামাটা পরাইনি। এখন যদি সব সময় জামা পরে রাখতাম তাহলে হয়তো এরকম হতো না। তো বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে খুবই খারাপ লাগে। তো তাই আর সকাল থেকে ভিডিওটা শুরুই করিনি, এখন থেকে শুরু করছি। আর ওষুধ খাওয়ার জন্য কত কান্নাকাটি করছে দেখো। আমি শিখিয়ে দিচ্ছি এইভাবে খাও, কোনোভাবে মানে খাচ্ছে না। আর আমি গল্প করে শোনাচ্ছি, তবুও কান্না করছে, একদমই ওষুধ খেতে চায় না। তো ওষুধ খাওয়ার জন্য যত বায়না, ছোটো মেয়ের আবার এই জিনিসটা আমার ভালো লাগে, কিছু হলে হুট করে ওষুধ খেয়ে নেয়। কিন্তু এই যে বড় মেয়ে এত বড় হয়েছে, ওষুধ খেতে পারে না এখনও পর্যন্ত, কেন জানি না। ও না এখনও ছোট বাচ্চাদের ওষুধ খেতে চায়, এই যে বড়িগুলো ওগুলো একদমই খেতে চায় না। তবুও তো কিছু হলে ওষুধ খেতে হয়। ওষুধ নিয়ে আমার মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বসে থাকতেই হবে, নয়তো আমি ওষুধ কোনোদিনও খাওয়াতে পারবো। অনেক বলার পরে এই যে মাত্র ওষুধটা খাওয়াতে পারলাম। তো বন্ধুরা, মেয়েকে ওষুধ খাওয়ানোর পরে একটু শুয়েছিলাম, সেরকম ভিডিও করা হয়নি। তো রাজমাগুলো তো ভিজিয়েছি, সেগুলো তো রান্না করতে হবে, তাই সেই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে একদম রান্নাঘরে গিয়ে। রাজমাটা আমি কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, খাওয়া দাওয়ার পরে এটাকে আমি সিদ্ধ করে নেব প্রেসারে। আর একটু জল দেব।
এই যে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসারে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ টমেটো সব কেটে নেব। ও আর একটা জিনিস আমি দিতেই ভুলে গেছি, মানে একটা আলু দিব, ওটা দিতেই ভুলে গেছি। এখন আলুটাকে দিয়ে নেব। আমি ওইদিকে মানে রাজমাটা প্রেসারে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে সবগুলো আমি কেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা চিড়ে নিয়েছি। এখন এগুলোকে মশলা গুঁড়ো আছে, শুকনো লঙ্কাটা গুঁড়ো নিই, তো ওগুলো আমি বেটে নিই, তারপরে আসি। আর আদাটা আমি একসঙ্গেই বেটে নেব। আমি রাজমাটা 7টা সিটি দিয়ে নিলাম। এখন এটাকে নামিয়ে নেব। এই যে উনানটা আমি এদিকে ধরিয়ে নিলাম, আর দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার সিদ্ধটা মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেছে, আর একটু কম সিদ্ধ। রাত্রে ভিজিয়ে রেখেছি তো, যদি মনে কর 5টা সিটি দিতাম তাহলে হয়তো ভালো হতো। একটু সিদ্ধটা বেশি হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমি এবার ফার্স্ট টাইম রাজমা রান্না করতেছি, জানি না কেমন হবে। এই যে প্রথমবারই সিদ্ধটা বেশি করে ফেললাম, কিছু ব্যাপার না, তো চলবে। নতুন একদম রান্না করব। আর এদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি। তেলটাও গরম হয়ে গেছে কিন্তু অনেকটাই। এখন আমি এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে একটু গোটা জিরে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি এরকম করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে টমেটোটা আমি কিন্তু বেটে নেইনি, আমি এরকম করে একটু ভেজে নিব। যেটা বেটে নেওয়া ছিল মশলা সেটাকেও দিয়ে দিব। কাঁচা লঙ্কাটাও দিয়ে একটু ভেজে নেব। পড়ে গেল একটা। টমেটোটা যদি আগেই না দেই তাহলে টমেটোটা গলে যাবে না, আর না গললে ভালোও লাগবে না খেতে। তার জন্য আমি টমেটোটা আগে দিয়ে একটু মশলাটাও ভাজবো, আর টমেটোটাকেও ভেজে নেব ভালো করে। টমেটোটা বেটে দিলে ভালো হয়, তা আমি ভাজাতেই টমেটো গলে যাবে, তার গ্রেভি গ্রেভি হবে, ভালো লাগবে খেতে। আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি রাজমার রেসিপি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে, আর রান্নাটা কিভাবে করব সেভাবে ভালো করে বুঝিয়ে দিয়েছিলে। তো তোমাদের কমেন্ট দেখেই আমি রান্না করা শুরু করে দিলাম। আমি জানি তোমরা আমাকে ভালোবেসে যেটাই বলবে আমার ভালোই হবে। তো তোমরা আমাকে ভালোবেসে বলছো, আমি সেভাবেই চেষ্টা করছি রান্না করার। মানে তোমাদের ভালোবাসা দেখে আমি খুবই মুগ্ধ, যে এতটা ভালোবাসা দিয়ে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করো। আর আমি যেটা পাবো না সেটা আমাকে এভাবেই শিখিয়ে দিবে, আমার খুব ভালো লাগবে। এই যে স্বাদ মতো আগেই আমি লবণটা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এই যে জিরে মশলাটাও দিয়ে দেব। জিরে মশলা দিয়ে এই যে হালকা একটু জল দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। দেখো
কালারটাও কিন্তু একদম মাংসের মতো কালার এসেছে, তাই না? আমার মশলাটা সুন্দর কষানো হয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি রাজমাগুলো দিয়ে দেব। একটা আলুও সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু আমার তো রাজমাগুলো সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে, তাই একদম ভালো করে মশলাটা কষানোর পরেই দিব। আমি রাজমাটা দিয়ে আরও একটু হালকা করে ভেজে নেব, তাহলে রাজমাটার সঙ্গে মশলাটা ভালো করে লেগে যাবে। এই যে আলুর সঙ্গে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে তারপরে এদিকে এই যে রাজমাটা আর একটু ভেজে নিয়ে আমি একটু জল দিলাম। আর দেখো একদম এখন ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ধনে পাতা দেব। আমি কিন্তু রাজমাটা গ্যাসে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, আর আমি রান্নাটা করলাম এই যে উনানে। তাহলে উনানে রান্নার টেস্ট হয় ভালো, গ্যাসের থেকেও আমার ভালো লাগে উনানে রান্না করতে। তো আমি উনানেই এইভাবে রান্না করে নিলাম। তো দেখো আমার ফুটে উঠেছে, এখন আমি গরম মশলা দিব। এই যে গরম মশলাটা দিয়ে এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দেখো একদম গ্রেভি হয়েছে না, ভালো হয়েছে, কিন্তু দেখতে তো ভালোই লাগতেছে। এখন যে খেতে কেমন হয় একদম নতুন, মনে করো আমার কাছে একদম নতুন রান্না, আমি কখনো করিনি। এই যে রাজমা সবজি আমি কোনোদিনও করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। তোমাদের কমেন্ট দেখে, তোমাদের কমেন্টে যা যা বলেছিলে তাই করার চেষ্টা করলাম। এত ভালোবাসা দিয়েছো, রাজমার রেসিপি আমি করতে পারি না, এত ভালোবাসা দিয়ে আমাকে শিখিয়েছো, মানে দেখেও আমাকে খুব ভালো লাগলো। তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, এভাবেই ভালোবাসা দিও আর পাশে থেকো। এই যে নামিয়ে নেব। সুন্দর কিন্তু কালার এসেছে, দেখতে তো ভালোই লাগতেছে। এখন খেতে যে কেমন হয় জানি না। আমি কিন্তু বেশি একটা ঝোল করিনি, কারণ আমরা রুটি দিয়ে খাবো। এখন রুটি বানিয়ে নেব। দেখো তোমাদের ভালোবাসা দেখে আমাকে খুবই ভালো লাগলো, তোমরা আমাকে খুব ভালোবাসা দিচ্ছ, আমি খুবই খুশি। কারণ রাজমার কিভাবে রান্না করে আমি জানতাম না, তোমাদের কমেন্ট দেখে দেখে আমি রান্না করলাম। তো ফার্স্ট টাইম রান্না করলাম, জানি না কেমন হবে। এই যে আমি এখন রুটি ভেজে নিব রাজমা দিয়ে খাওয়ার জন্য। এই যে মা এখানে রুটি বেলছে আর আমি ভাজবো। মা আমাকে রুটি ভাজার দিনে হেল্প করে, কিন্তু কারণ রুটিটা এভাবে ডলে দিলে একটু তাড়াতাড়ি হয়, আর বাচ্চারা খাওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছে। রাজমা দিয়ে রুটি খাবে, সবজি নিয়ে গিয়ে খাচ্ছে। এখন তাড়াতাড়ি রুটিটা ভেজে দিলে রুটি দিয়ে রাজমা সবজি খাবে। এই যে কতগুলো রুটি ভেজে নিলাম। এই যে রুটি ভাজা আমার কমপ্লিটের দিকে। এই যে এটা ভাজা শেষ। এই যে আমার এই যে রুটি বানা শেষ। রাজমার সবজি দিয়ে আজকে খাবো রুটি। তো অনেক দিন থেকে খাওয়ার কথা রুটি, কিন্তু খাওয়া হচ্ছে না।
তো মাংস দিয়ে খেতে চাইলাম, তা তোমাদের দাদাভাই বললো যে না মাংস দিয়ে খাবো না, রুটি, তার যে কতগুলো রুটি ভেজে নিয়েছি, সবাই আজকে রুটি দিয়ে খাবো রাজমার সবজি। কেমন হচ্ছে ফার্স্ট টাইম? ভালো হয়েছে না? ফার্স্ট টাইম না রাজমা রান্না, কেমন হইলো? তুমি কেমন হয়েছে বলতো? তুই তো খাওয়া শেষ করছিস রে। ভালো হয়েছে। ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।